আগামী 2 তারিখ থেকে যে নিম্নচাপ প্রবেশ করতে যাচ্ছে তাতে বাইরে থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এরই মধ্যে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে ঝড় বৃষ্টি থাকবে। আবহাওয়া দপ্তর এই ঝড় বৃষ্টি নিয়ে কিন্তু আজকে থেকে কমলা সতর্কতা জারি করেছেন দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তো বন্ধুরা, আজকের আপডেটে আমরা দেখিয়ে নিচ্ছি এই 2 তারিখের বৃষ্টির যে আপডেট রয়েছে তাতে কোনো রকমভাবে পরিবর্তন হয়ে গিয়েছে কিনা। এছাড়া আজকে এবং আগামীকাল নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা। এছাড়া দক্ষিণবঙ্গে রয়েছে তাপমাত্রা ঊর্ধ্বমুখী, ভারী থেকে অতি ভারী গরম রয়েছে। আগামী 2 তারিখ এবং 3 তারিখ পর্যন্ত এই গরম দক্ষিণবঙ্গের একাধিক জেলায় থাকবে, তাতে কোনো রকমভাবে তাপমাত্রা কমছে না। তাতে আজকের আপডেটে তাপমাত্রা কেমন থাকবে আজকে এবং আগামীকাল বা আগামী 2 তারিখের মধ্যে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা আছে কিনা। তো প্রথমে দেখে নিচ্ছি বৃষ্টির পরিমাণ, তাতে কতদিনের মধ্যে বৃষ্টি কি পরিমাণ থাকবে। আজ 28 এপ্রিল রবিবার 2024। দেখুন, আগামী 24 ঘন্টার মধ্যে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, বৃষ্টির পরিমাণটা আসামে শিলচর, বাংলাদেশের সিলেটের দিকে এবং গুয়াহাটির দিকে থাকবে। ত্রিপুরা বাংলাদেশ পরিষ্কার। 24 ঘন্টার মধ্যে আসামের শিলচর এবং বাংলাদেশের সিলেটের দিকেই, আমাদের ত্রিপুরার আছে হালকা পাতলা মেঘলা ভাব। 3 দিনের মধ্যে গেলেই কিছু ঝড় বৃষ্টি পারবে আসামের শিলচর, বাংলাদেশের সিলেটে এবং আমাদের ত্রিপুরার আছে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা। আর 5 দিনের মধ্যে গেলে দেখুন ভারী থেকে অতি ভারী বর্ষণ। এর মধ্যে আসামের শিলচর, বাংলাদেশের সিলেট, আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের চট্টগ্রাম সহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাদের কমলা সতর্কতা আমরা লক্ষ্য করতে পারছি 5 দিনের মধ্যে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়। দেখুন, আজকে সকাল থেকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, আসামের শিলচর এবং বাংলাদেশের সিলেটের মধ্যে হালকা পাতলা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি রয়েছে। এছাড়াও মেঘলাভাব রয়েছে বাংলাদেশের কুমিল্লা, বরিশাল, আমাদের ত্রিপুরা, চট্টগ্রামের দিকে। এছাড়া বাকি জেলাগুলি একদম পরিষ্কার। গুয়াহাটির সাইড নিয়েও নিম্নচাপ রয়েছে। আজকে দুপুরের মধ্যে গেলে বৃষ্টির সম্ভাবনা আছে আমাদের ত্রিপুরা, বাংলাদেশের কুমিল্লা, বরিশাল, চট্টগ্রামের দিকে। এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার আছে। তো এই বৃষ্টির সম্ভাবনা থেকে কিন্তু বৃষ্টি কোনো রকমভাবেই থাকবে না। সন্ধ্যারাত্রির মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি পরিষ্কার। মধ্যরাত্রির মধ্যে আসামের শিলচর, বাংলাদেশের সিলেটের দিকে বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল সকালের মধ্যে গেলে এই নিম্নচাপটা আসামের শিলচর, বাংলাদেশের সিলেটের দিকে থাকবে এবং আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে এগিয়ে আসার সম্ভাবনা আছে। তাতে হয়তো আগামীকাল সকালের দিকে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি আমাদের ত্রিপুরা রাজ্যে থাকতে পারে। এরই মধ্যে হালকা পাতলা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকবে আসামের শিলচর এবং বাংলাদেশের সিলেটের মধ্যে। দুপুরের মধ্যে গেলে বৃষ্টির সম্ভাবনা আবারও ত্রিপুরা, চট্টগ্রামের দিকে। তা থেকে বৃষ্টি থাকবে না, বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তা থেকে কোনো রকমভাবে বৃষ্টি হবে না। এখন দেখে নিচ্ছি আগামী দিনগুলির আপডেট। আগামী 30 তারিখের মধ্যে লক্ষ্য করতে পারছি বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। হালকা পাতলা মেঘলাভাব, হালকা পাতলা নিম্নচাপ। 1 তারিখের মধ্যে হলো হালকা পাতলা মেঘলাভাব এবং হালকা পাতলা নিম্নচাপ। 1 তারিখ রাত্রি থেকে 2 তারিখ সকালের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি নিম্নচাপ আসামের শিলচর, বাংলাদেশের সিলেটের দিকে শুরু হবে। আর এই দিকে ঝড় বৃষ্টি সহ এই নিম্নচাপটা বেলা বাড়তি 2 তারিখ সকাল থেকে চলে আসবে আমাদের ত্রিপুরার দিকে। তাতে বাংলাদেশের উত্তর সিলেট, ময়মনসিংহ, আসামের শিলচর হয়ে আমাদের ত্রিপুরার দিকে প্রবেশ করবে সকালের বেলা বাড়তেই। তাদের বাড়ি থেকে অতি ভারী বর্ষণ, এরই মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকবে। দুপুর হতেই এই নিম্নচাপটা আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের চট্টগ্রাম, বরিশালের দিকে এগিয়ে আসবে। তাতে কুমিল্লা সহ হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। দুপুরের মধ্যে লক্ষ্য করতে পারছি আসামের শিলচর, বাংলাদেশের সিলেট, আমাদের ত্রিপুরা, বাংলাদেশের কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম এইসব জেলাগুলির মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। ভারী থেকে অতি ভারী বর্ষণ আসামের শিলচর এবং আমাদের ত্রিপুরায়। বিকালের মধ্যে এই নিম্নচাপটা আমাদের ত্রিপুরা হয়ে বাংলাদেশের চট্টগ্রামের দিকে থাকবে। তাতে সন্ধ্যা রাত্রি পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা রাজ্যে। মধ্যরাত্রির মধ্যে গেলে চট্টগ্রামের একদম দক্ষিণে চিটাগাং, মহেশখালীর দিকে চলে যাবে। তাতে চিটাগাং এবং মহেশখালীর মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে 2 তারিখ রাত্রির মধ্যে। আসামের শিলচরের মধ্যে হালকা থেকে মাঝারি, আমাদের ত্রিপুরা থাকবে পরিষ্কার। 3 তারিখ সকাল থেকে গেলে এই নিম্নচাপটা পরিষ্কার হবে আস্তে আস্তে। নিম্নচাপ বা বৃষ্টির সম্ভাবনা থাকবে না আমাদের ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায় মেঘলাভাব থাকবে। রাত্রির মধ্যে গেলে আবারও হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আমাদের ত্রিপুরা, বাংলাদেশের সিলেটের দিকে 3 তারিখে। তো বন্ধুরা, লক্ষ্য করতে পারছি আমরা 2 তারিখের মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। 3 তারিখের মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি, হয়তো 4 তারিখের মধ্যে আবারও হালকা থেকে মাঝারি বর্ষণ থাকতে পারে। তো 4 তারিখের আপডেট আমরা পরবর্তী দিনে পরবর্তী আপডেটে নিয়ে আসবো। দেখে নিচ্ছি তাপমাত্রা। আজকে দুপুরের মধ্যে তাপমাত্রা লক্ষ্য করলে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যের সাইড নিয়ে থাকবে 40 ডিগ্রি এবং বাংলাদেশ কলকাতার যে এরিয়া রয়েছে এদিকে থাকবে 40 থেকে 42 ডিগ্রি, বিশেষ করে বাংলাদেশের রাজশাহী এবং খুলনা বিভাগের দিকে। আগামীকাল দুপুরের মধ্যে যদি দেখি তাহলে ত্রিপুরা, বাংলাদেশের দিকে 40 ডিগ্রি তাপমাত্রা আর বাংলাদেশ কলকাতার দিকে 40 থেকে 43 ডিগ্রি তাপমাত্রা। তো এখন দেখে নিচ্ছি আগামী দিনগুলির পরিস্থিতি। 30 তারিখের দুপুরে তাপমাত্রা আরও 1 ডিগ্রি বাড়বে। আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের দিকে থাকবে 41, বাংলাদেশ এবং কলকাতার দিকে থাকবে 42 ডিগ্রি। 1 তারিখের মধ্যে তাপমাত্রা দেখলে 41 ডিগ্রি তাপমাত্রা থাকবে ত্রিপুরা, বাংলাদেশে। 43 ডিগ্রি তাপমাত্রা থাকবে কলকাতা, বাংলাদেশের এরিয়ায়। 2 তারিখের মধ্যে গেলে নিম্নচাপ এবং মেঘলাভাব থাকার কারণে তাপমাত্রাটা কিছু কম লক্ষ্য করতে পারছি, 39 থেকে 40-এর কাছাকাছি। তবু মোটামুটি তাপমাত্রা থাকবে। ভারী থেকে অতি ভারী গরম থাকবে বাংলাদেশের রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকার সাইড নিয়ে। এছাড়া আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে তাপমাত্রা কম থাকবে, 29 থেকে 30-এর কাছাকাছি থাকবে।